আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাহি আক্তার পেজ থেকে পাখি আপা চলে এসেছি আপনাদের সামনে রান্নার একটা নতুন ব্লগ বলবো না, এটা আমার প্রতিদিনের কাজ। তো আমি যা করি না করি প্রতিদিন যেটাই রান্না করি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তা আমি এখন এখানে অবশ্যই সবাই এই ডালটা চিনেন, না চেনার কোনো কারণ নেই। এখানে আমি মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি। তো মুগ ডালটা আমি আজকে রান্না করব গরুর মাথার মাংস দিয়ে। তা আমি গরুর মাথার মাংস নিয়ে এসেছিলাম 1 কেজি, আর এখানে মুগ ডাল একবার একটু বেশি আছে, আধা কেজি না, আধা কেজির একটু কম। তো মুগ ডালটাকে আমি ভেজে নিই। মুগ ডালটা ভাজা হতে হতে আমি মাথার মাংসটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো মুগ ডালটা ভাজা হোক আর আমি মাংসটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে হচ্ছে গরুর মাথার মাংস। এখানে আমি 1 কেজি মাংস নিয়ে এসেছি। তো মাংসটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটার সাথে এই একটা মাংস দেয়, তো এটাকে সিদ্ধ করে তারপরে এটাকে পরিষ্কার করে নিতে হয়। তো এটাকে আমি সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মুগ ডালটা ভাজা হলে আমি মাংসটাকে বসিয়ে দিব। এখানে আমি একটু ভালো করে মুগ ডালটাকে ভেজে নেই। একটু ভেজে আমি ডালটাকে 10 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি মুগ ডালটাকে ভিজিয়ে রেখে 20 মিনিট পর এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর চুলাতে আমি পেঁয়াজ কুচি, গরম মশলা দিয়ে আর তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তো এই তো আমি এখানে পেঁয়াজ কুচি আর সয়াবিন তেল আর গরম মশলা দিয়ে, আস্ত গরম মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপর আমি সব ময় মশলা দিয়ে দিব। এখানে তোমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছিল, তা আমি এখানে লবণ আর পানিটা দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আর এখন আমি সব ময় মশলাটা দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আর এখন দিয়ে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়া। আমি আস্ত গরম মশলা দিয়েছি, আর একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তো জিরাটাকে ভেজে গুঁড়া করে রেখে দিই আমি, এভাবে তরকারিতে দিতে সুবিধা হয়, তার জন্য আমি আগে থেকে জিরাটাকে ভেজে গুঁড়া করে রেখে দিই। তো মশলাটা একটু কষানো হোক। মশলাটা আমার কষানো শেষ, আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি মাথার মাংসটা দিয়ে দিচ্ছি। তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে একটু নরম করে নিব, তারপরে আমি মুগ ডালটাকে দিয়ে দিব। মাংসটাকে আমি একটু দিয়ে একটু মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি একটু ঢেকে দিব। তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর আমি একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তা আমি একটু ঢেকে দিই। মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে ডালটা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তো ডালটাকে আমি দিয়ে এখন আর একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে আমি এরকম করে মাখো মাখো করে ঝোল রেখে নামিয়ে নিব। তো বন্ধুরা, যদি আপনাদের আমার ব্লগ বা আমার রান্নার ভিডিওগুলো একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর একটা কমেন্ট কিংবা একটা শেয়ার করে ছোটো বোনের পাশে থাকবেন। ছোটো বোন অবশ্যই আপনাদের পাশে আছে ইনশাল্লাহ। আমি সব সময় আপনাদের পাশে থাকি। আর এটা এমনই একটা জায়গা, এখানে আমাদের একজন আরেকজনের পাশে থাকতে হয়। আর আমরা পাশে থাকলেই এগিয়ে যাব ইনশাল্লাহ। সবাই একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ বন্ধুরা, দেখা হবে আবার আমার পরবর্তী কোনো রান্না নিয়ে কিংবা পরবর্তী কোনো ব্লগ নিয়ে।